43. In Surah Rum chapter number 30 verse 48. In Surah Az-Zumar chapter 39 verse 21. In Surah Mu'minun chapter 23 verse number 18. In Surah Rum chapter number 30 verse number 24. In Surah Al-Hijr chapter 15 verse number 22. In Surah Araf chapter number 7 verse number 57. In Surah Ra'd chapter number 13 verse number 17. In Surah Furqan chapter 25 verse number 40 and 49. কল্পনা করুন এমন একজন মানুষের কথা যার মাথায় কয়েক হাজার ধর্মগ্রন্থের পৃষ্ঠা হুবহু সেভ করা আছে। আপনি শুধু বিষয় বলবেন আর তিনি আপনাকে কোরআন, বাইবেল, তোরা কিংবা বেদ থেকে চ্যাপ্টার এবং ভার্স নাম্বার সহ রেফারেন্স দিয়ে দিবেন। তিনি কি সুপার কম্পিউটার? क्या आप जानते हैं कि जाकिर नाइक है कौन? না, তিনি একজন রক্ত মাংসের মানুষ যাকে পৃথিবী চেনে ডক্টর জাকির নাইক নামে, যিনি পেশায় ছিলেন একজন ডাক্তার, কিন্তু আজ তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামিক বক্তা। কেন তাকে বিশ্বের বড় বড় পণ্ডিতরা ভয় পান? কিভাবে তিনি কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে নির্ভীকভাবে বিতর্ক করেন? আজ আমরা উন্মোচন করব ডক্টর জাকির নায়েকের জীবনের সেসব অজানা দিক এবং তার অবিশ্বাস্য স্মৃতিশক্তির রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে তার সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনাকে চমকে দেবে। 1965 সালের 18 অক্টোবর ভারতের মুম্বাইয়ে জন্ম নেন জাকির আব্দুল করিম নায়েক। মেধাবী এই তরুণ মুম্বাই ইউনিভার্সিটি থেকে যখন MBBS ডিগ্রি অর্জন করেন তখন সবাই ভেবেছিল তিনি একজন সফল ডাক্তার হবেন, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। 1991 সালে তার দেখা হয় কিংবদন্তি বক্তা শেখ আহমেদ দিদাতের সাথে। দিদাতের সেই অনুপ্রেরণা জাকির নায়েকের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি সাদা অ্যাপ্রন ছেড়ে দিয়ে হাতে তুলে নেন মাইক্রোফোন, প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRF। জাকির নায়েকের সবচেয়ে বড় শক্তি হলো তার ফটোগ্রাফিক মেমোরি। অনেকেই তাকে হিউম্যান হার্ড ড্রাইভ বলে ডাকেন। তিনি শুধু কোরআন মুখস্থ করেননি, বরং বাইবেলের বিভিন্ন সংস্করণ, হিন্দু ধর্মবেদ ও উপনিষদ এবং শিখ ধর্মগ্রন্থের রেফারেন্সও তার নখদর্পণে। শিকাগোতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে সেই ঐতিহাসিক বিতর্ক মনে আছে, যেখানে বিজ্ঞানের আলোকে তিনি কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। তিনি যখন উত্তর দেন তখন তিনি শুধু বলেন না এটি কোরআনে আছে, বরং তিনি সূরার নাম, আয়াত নম্বর এবং পৃষ্ঠার অবস্থান পর্যন্ত বলে দেন। তার এই অসাধারণ মেধার কারণেই আহমেদ দিদাত তাকে দিদাত প্লাস উপাধিতে ভূষিত করেছিলেন। জাকির নায়েকের জনপ্রিয়তা আকাশচুম্বী হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে পিস টিভি। 2006 সালে শুরু হওয়া এই চ্যানেলটি বর্তমানে ইংরেজি, বাংলা, উর্দু সহ বিভিন্ন ভাষায় 100 কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। বিহারের কিষানগঞ্জে তার এক লেকচারে 10 লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছিল, যা কোনো ধর্মীয় সভার জন্য এক বিরল রেকর্ড। 2013 সালে তিনি দুবাই থেকে ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার এবং 2015 সালে সৌদি আরবের সর্বোচ্চ সম্মান কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন। ইসলামের সেবায় তার অবদানের জন্য তাকে গাম্বিয়া এবং মালয়েশিয়া থেকেও বিশেষ রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। মুদ্রার যেমন এপিটোপিক থাকে, ডক্টর জাকির নায়েকের জীবনেও বিতর্কের ঊর্ধ্বে ছিল না। তার কিছু বক্তব্য, ভুল ব্যাখ্যা এবং রাজনৈতিক কারণে 2016 সালে তাকে ভারত ছাড়তে হয়। বর্তমানে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। ভারত সরকার তার পিস টিভি এবং সংস্থা ব্যান করলেও সোশ্যাল মিডিয়ায় তিনি আজও সমানভাবে জনপ্রিয়। ইউটিউব এবং ফেসবুকে তার কোটি কোটি অনুসারী প্রমাণ করে যে তাকে আটকানো কতটা কঠিন। পেশায় ডাক্তার হয়েও তিনি কেন ধর্মতত্ত্বকে বেছে নিলেন? কেন বিশ্বজুড়ে অমুসলিমরা তার কথা শুনে ইসলাম গ্রহণ করছে? ডক্টর জাকির নায়েক হয়তো
অনেকের কাছে একজন বক্তা, কিন্তু গবেষকদের কাছে তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া। তার এই বিস্ময়কর মেধা এবং কাজ নিয়ে আপনার মতামত কি? নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল মিস্ট্রি বক্স 369 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।